ক্যানভা দিয়ে আপনি কিভাবে অসাধারণ সব ডিজাইনগুলো করতে পারেন, ক্যানভা দিয়ে যারা একজন ইউটিউবার আছেন তারা কিভাবে থাম্বনেইল ডিজাইন করতে পারেন, বা যারা হচ্ছে বিভিন্ন ধরনের বিজনেস করতেছেন, প্রফেশনাল কাজ করতেছেন, তাদের আপনার অনেক সময় ছোট্ট লোগো, ছোট্ট কোনো ডিজাইন, ফেসবুক, ইউটিউব পোস্ট, বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে আপনাদের ছোট ছোট পোস্টগুলো সুন্দরভাবে সাজানোর জন্য ক্যানভা যে কত বড় একটা উপযোগী এবং ইজিয়ার একটা ওয়েস। বাট এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। ক্যানভাতে আপনারা ফ্রিতে যে সকল কাজগুলো করতে পারবেন আপনি জানলে জাস্ট অবাক হয়ে যাবেন। সো ক্যানভা ইউজ না করে থাকলে আপনি এখনও বোকার শহরে আছেন। আপনি যদি ডিজাইন ইন্ডাস্ট্রিতে রাজ করতে চান, অদারওয়াইজ আপনি জিরো থেকে কিছুটা জানতে চান, বা আপনার মার্কেট, আপনি আপনার কাজ, বা স্টুডেন্ট, বিজনেসম্যান, যেই পেশাতেই থাকেন না কেন, আপনাকেই কিন্তু টুকিটাকি কাজে ফেসবুকে পোস্ট করতে হয়, বা আপনার কোনো একটা ভিডিও তৈরি করতে হয়। আপনার গার্লফ্রেন্ডের জন্য আপনি শখ করে একটা ছোট্ট ভিডিও মেক করলেন। সো সেক্ষেত্রে আপনি ক্যানভাকে প্রপারভাবে ইউজ করতে পারেন, এবং ক্যানভার প্রো হয়ে যেতে পারলে জাস্ট আপনি মনে রাখেন যে ক্যানভা আপনাকে যেভাবে সাপোর্ট দিবে আর কোনো প্ল্যাটফর্ম ফ্রিতে আপনাকে এইভাবে সাপোর্ট দিবে না। তো চলেন দেখি ক্যানভা কিভাবে প্রপারলি ইউজ করা যায়, আমরা এই ভিডিওতে আলোচনা। সো ক্যানভাতে লগ ইন করার জন্য আমরা জাস্ট ড্যাশবোর্ডে এসে ক্যানভা লিখে সার্চ দিব গুগলে, দেন আমরা ইন্টারফেস করব। এখান থেকে প্রেস করার পরে আমাদের সামনে ক্যানভার যাদের লগ ইন করা আছে তাদের এই সাইটটা চলে আসবে। বাই দ্য ওয়ে, যারা আমাদের আগের ভিডিওটি দেখেননি তারা একটু দেখে নেবেন যে ক্যানভা শিখুন শূন্য থেকে। দেন আমরা এখান থেকে চলে আসবো হচ্ছে আমাদের ক্যানভা ড্যাশবোর্ডে। সো আজকে আমরা ট্রাই করব একটা ফেসবুকের পোস্ট তৈরি করার জন্য কিভাবে আমরা মনের মাধুর্য বিষয়ে একটি ফেসবুকের পোস্ট তৈরি করতে পারি। সো এই বিষয়টা দেখার ট্রাই করব। সো এখানে আসার পরে আমরা জাস্ট এখানে দেখেন গতদিন দেখিয়েছিলাম মোর অপশনে ক্লিক দিব। দেন আপনি এখানে বেশ কিছু অপশন পাবেন, সেগুলোর মধ্যে থেকে আজকে যেহেতু আমরা ফেসবুকের পোস্ট তৈরি করব, সো আমরা ডিরেক্ট এখানে এসে জাস্ট লিখবো ফেসবুক পোস্ট। অদারওয়াইজ আপনি পোস্টের সাইজ কি সেটা গুগলকে জাস্ট জিজ্ঞাসা করলেই হবে যে ফেসবুক পোস্ট সাইজ, গুগল বলে দিবে। দেন আপনি এখান থেকে এসে জাস্ট কাস্টম সাইজে ক্লিক করার পরে এখানে হাইট উইথ আকারে দিয়ে দিলে আপনাকে সে সাইজ বলে দিবে। সো আমরা ওইটা ট্রাই করবো না, আমরা জাস্ট এখান থেকে ক্লিক দিব মোর অপশনে। ক্লিক দেওয়ার পরে আমরা এখানে এসে লিখবো ফেসবুক পোস্ট। সো আমরা একটু লিখে দিই। ওকে, আমি FAC লেখা মাত্রই দেখেন ওরা আমার সামনে দিয়ে দিয়েছে যে ফেসবুক পোস্ট। সো তার একটা সাইজ তারা আমাকে সুন্দর করে প্রেফার করতেছে। সো আমি এই সাইজটা জাস্ট নিয়ে নিলাম। দেন এখন আমার কাজ হচ্ছে আমার জন্য একটা ফেসবুকের পোস্ট তৈরি করতে হবে আজকে, তাই না? সো প্রথমত আমরা কি করবো, একটা ব্যাকগ্রাউন্ড নিব। সো আপনার ধরেন আমরা কিরকম ধরনের একটা পোস্ট তৈরি করতে চাচ্ছি, তার জন্য জাস্ট এইটার উপরে ক্লিক করবেন। দেখেন আপনাকে একটা সাইজ দিছে। দেন এইখানে কালার, ব্যাকগ্রাউন্ড কালার উপরে একটা অপশন পাবেন। সো এখানে আপনি ক্লিক করার পরে বিভিন্ন ধরনের কালার এখানে আছে, আপনি ইচ্ছা মতো এটা চুজ করতে পারেন। অদারওয়াইজ আপনি এখান থেকে দেখেন এখান থেকে গ্রেডিয়েন্ট কালার আছে, নিচের গুলো হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। অদারওয়াইজ আপনার এখান থেকে কোনো কালার যদি পছন্দ না হয় আপনি এখান থেকে কালার ইচ্ছা মতো এখান থেকে কালার নড়িয়ে চড়িয়ে ইচ্ছা মতো কালার গুলোটাকে চুজ করতে পারেন। আপনি যেই কালার ইচ্ছা সেটা নেবেন। বাই দা ওয়ে, আপনার যদি এখানকার কোনো কালারই পছন্দ না হয়ে থাকে, ধরেন আপনার কাছে সলিড কোনো কালারই পছন্দ হইলো না, তো সেক্ষেত্রে আমরা জাস্ট এইখান থেকে এই যে দেখেন এলিমেন্টস অপশনে চলে আসবো। দেন এখানে ক্লিক দেওয়ার পরে এখানে জাস্ট আমরা লিখে দিব ব্যাকগ্রাউন্ড কালার। আপনি যেরকম চাচ্ছেন, ধরেন আমি ইয়েলো চাচ্ছি, ব্লু চাচ্ছি, আপনি যেই কালার চাচ্ছেন সেটা জাস্ট ওখানে একটু বলে দেন। সো আমি একটু জাস্ট লিখে দিই যে ইয়েলো ব্যাকগ্রাউন্ড। সো দেখেন ইয়েলো লিখা মাত্র আমার সামনে চলে আসছে ইয়েলো ব্যাকগ্রাউন্ড কালার। সো আমি এটা দেখে ছাড় দিই। দেখেন তো বেশ কিছু উপরের দিক দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। সো আমাদের কিন্তু ক্যানভাটা সম্পূর্ণ ফ্রি। যেগুলোতে জাস্ট এই যে এরকম রাজার মুকুটের মতো চিহ্ন রয়েছে সেগুলো হচ্ছে পেইড। সো সেগুলো মুকুটগুলো আমরা নেওয়ার চেষ্টা করবো না, বাকিগুলো আমরা নিব। ওকে, সো দেখেন পেইডে আপনি অসাধারণ ভাবে কাজ করতে পারবেন, কোনো প্যারা নাই। আপনি জাস্ট দেখেন দেখেন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ট্রাই করে আপনাদেরকে দেখাই যেহেতু আপনারা নতুন। সো এইখানে জাস্ট একটা ক্লিক দিবেন। দেখেন তো একটা ব্যাকগ্রাউন্ড আসছে আমার। এরপরে এখন এটারে কি করবেন, আপনি এই পাশ ধরে এই পাশে টান দিবেন, এই পাশেরটা ধরে এই পাশে টান দিবেন, আর উপরেরটা ধরে উপরে টান দিবেন, নিচেরটা ধরে আপনি নিচে টান দিবেন। দেন কি হবে, আপনার সামনে দেখেন এইটা অটোমেটিক্যালি একটা একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। সো ধরেন আপনার এটা পছন্দ হইলো না, সো আপনি চেঞ্জ করে নেন, আপনি এটা নিয়ে আসেন। সো এইবার আমি আগেরটা তাহলে ডিলিট করে দিই। এখন আগে যে ব্যাকগ্রাউন্ড গুলো আমার ছিল বা যেগুলো, এগুলো আমি কিভাবে ডিলিট করতে পারি, বা এটার উপরে এটা চলে আসলে এগুলো কোথায় থেকে আসতেছে এটা দেখার জন্য আপনাদের সামনে খুবই ভালো একটা অপশন দেখেন, পজিশন নামে একটা অপশন আছে। এইখানে খেয়াল করেন পজিশন হাতের ডান পাশে। সো পজিশনে ক্লিক দেওয়ার পরে দেখেন আপনারা এই যে এই পাশে দেখেন লেয়ার অপশন পাবেন, লেয়ার। সো লেয়ারে গিয়ে দেখেন এই যে আপনার সিকোয়েন্সিয়াল অনুসারে আপনার প্রথমে সবার নিচে ছিল হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তারপরে আপনি নিচেন হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এইটা। সো আপনি এইটা ডিলিট করতে যাচ্ছেন, তাই না? সো এইখানে আপনি ক্লিক দেওয়ার পরে দেখেন ডিলিট অপশন পাবেন, অর্থাৎ ডিলিট করতে পারেন, এখান থেকে কপি করতে পারেন, পেস্ট করতে পারেন, ডুপ্লিকেট করতে পারেন, এক্সেট্রা অনেকগুলো কাজ আছে, বা লক করে দিতে পারেন। সো আমি যেহেতু ডিলিট করবো সো এখান থেকে ডিলিট করতে পারি। অদারওয়াইজ আমি এটা সিলেক্ট করে জাস্ট যদি আপনি ব্যাক স্পেসে ক্লিক করেন দেখেন এটা অলরেডি ডিলিট হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। ক্লিয়ার?
সো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা এবার একটু নিয়ে কাজ করবো। ওকে, যেহেতু এটা পুরোটা একটা ইয়েলো কালার, সো এটা আমরা একটু চারিধারে একটু সমান করে নিই। ওকে, সেম ভাবে আমরা এটা চারিদিকে সমান করে নিয়েছি। দেন আমাদের হচ্ছে নেক্সট কাজ। সো আমরা চারিদিকে যেহেতু সমান করা হয়ে গেছে, সো এখন আমরা এইটার উপরে কিছু লিখতে পারবো, এন্ড আদারওয়াইজ আমরা এটার উপরে কিছু আমাদের কিছু পিকচার বা ইমেজ অ্যাড করতে পারবো। আমরা কিন্তু খুবই বেসিক লেভেল থেকে দেখাচ্ছি, ঠিক আছে? সো এইটার উপর আমি চাচ্ছি আগে আমি হচ্ছে আমার একটা ইমেজ নিয়ে আসবো। সো আপনারা ইমেজ নিয়ে আসার জন্য এই যে আপলোডস এইখানে ক্লিক দিবেন, দেন এইখান থেকে যে আপলোডস ফাইল, আপলোডে ক্লিক দেওয়ার পরে আপলোড ফাইল নামে অপশন পাবেন। দেন এইখান থেকে আপনার যে পিকচারটা আপনি নিয়ে যাইতে চান সেইটা জাস্ট আপলোড দিবেন আপনি। সো আমি ধরেন আমার এই পিকচারটা আপলোড দিতে চাচ্ছি বা এইটা, সো একটা যেটা আপলোড দিবেন আপনি জাস্ট সেইটা যদি সিলেক্ট করেন, সিলেক্ট করে ওপেন অপশনে ক্লিক দিলে আপনার এখানে পিকচারটা চলে আসবে। সো আমার এগুলো আপলোড দেওয়া আছে, আমি আর আগে দিতে যাচ্ছি না। সো ধরেন আমি এই পিকচারটা এখন এইখানে নিয়ে আসতে চাচ্ছি। সো আপনি যদি একটা ক্লিক করেন তারপরেও দেখেন এখানে চলে আসবে। আদারওয়াইজ আপনি আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি এইভাবে টেনে ধরে এই পিকচারটা এইখানে নিয়ে চলে আসতে পারেন। সো এইভাবে অনেকভাবে এগুলো কাজ করা যায়। এই পিকচারটা এখন আমি চাচ্ছি এটার আমি ব্যাকগ্রাউন্ডটা রাখবো না। সো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমি জাস্ট এখান থেকে রিমুভ বিজি অর্থাৎ বিজি রিমুভারে ক্লিক দিব। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ ভাবে সেটা রিমুভ করে দিয়েছে। দেন আমি জাস্ট এইটারে একটু টেনে হেসড়ে একটু বড় করে দিলাম। সো বড় করার পরে এখানে আমি আরেকটু বড় করে দিলাম, এটা উপরে তুলে দিলাম। সো এইভাবে রেখে দিলাম। দেন এখন আমি চাচ্ছি যে আমার এই পিকচারটার সাথে আমি কি ধরনের একটা পোস্ট বানাবো। তো পোস্ট বানাই চলেন, যেহেতু এখন হ্যাপি নিউ ইয়ার চলতেছে, সো এই টাইপের একটা পোস্ট বানানোর ট্রাই করি। দেন আমি এখান থেকে চলে আসবো এই যে এলিমেন্ট অপশনে। সো এখানে আসার পরে আমি জাস্ট সার্চ দিব হচ্ছে শেপ লেখে, এই আমার এখানে উঠে আছে। সো আমি এটাই জাস্ট ক্লিক করলাম, শেপ লেখে সার্চ দিবেন। সো আপনার কাছে বিভিন্ন ধরনের শেপ চলে আসবে, আপনি একটা আমি এই শেপটা নিলাম, জাস্ট টেনে নিয়ে সেখানে ছেড়ে দিলেও সেটা হবে, অদারওয়াইজ আপনি যদি এইভাবে নেন তাও হবে এই শেপ। দেন আমি হচ্ছে এই শেপটার উপরে এইটারে একটু টেনে হেসড়ে বড় করে দিলাম। আর এটার কর্নার গুলো আমি আরেকটু রাউন্ডিং করার জন্য এই যে এখানে কর্নার অপশনে ক্লিক করব। দেন আমি এই যে দেখেন কর্নার গুলো রাউন্ডিং হয়ে যাচ্ছে, একটু গোল হয়ে যাচ্ছে, একটু খেয়াল করতেছেন, দেখেন এটা 0 করতেছি, গোল হচ্ছে। আমি আরেকটু রাউন্ডিং করে নিলাম। ওকে, সো রাউন্ডিং করার পরে এখন আমি এটা আরেকটু টেনে হেসড়ে একটু বড় করে দিই। সো আমি এরকম করলাম, এইটারে এই পাশ থেকে এইটারে এইভাবে দিলাম। দেন আমি চাচ্ছি যে এইটার একটু হচ্ছে যে আমি কালারটা চেঞ্জ করে দিব। সো কালার চেঞ্জ করার জন্য এখানে ক্লিক দিব কালার অপশনে। দেন এইটা হোয়াইট দিলে দেখি কেমন লাগে। সো ব্যাট ভালো লাগতেছে না আমার কাছে, এইটা দিয়ে দেখি। সো এইটাও ভালো লাগতেছে না। সো ইয়েলোর সাথে মেবি এই কালারটা ভালো লাগবে। সো মোটামুটি যাইতেছে, বাট ব্ল্যাকটা দেখি তো কেমন লাগে। আচ্ছা, আপাতত ব্ল্যাক নিয়ে কাজ করি, পরবর্তীতে আমি যদিও কালার সেন্স খুব একটা ভালো না, আপনারা আপনাদের চাইলে ইচ্ছে মতো। সো যেহেতু আমার এখানে পাঞ্জাবি কালার, আর আপনারা চেষ্টা করবেন একই কালার নিয়ে আসা, ঠিক আছে? যেহেতু আমার পাঞ্জাবি কালারটা এখানে ব্ল্যাক, সো এইটা এখন আমি টেনে আর একটু বড় করে দিব। দেখেন আমার পিকচারের উপরে উঠে যাচ্ছে, তাহলে এটা কি করতে হবে, আমার পিকচারের তলে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, সেম ভাবে আবার আমরা চলে যাব আমাদের লেয়ার অপশনে। ওকে, সো লেয়ারটা একটু সাজে চলে গেছে, পজিশন অপশন, লেয়ার, দেন পজিশন থেকে আমরা লেয়ারে চলে আসছি। দেখেন এই যে লেয়ার। সো এইখানে এই যে কালোটারে এটারে টেনে জাস্ট আমার পিকচারের নিচের লেয়ারে এসে ছেড়ে দিলে দেখেন এইবার আপনি দেখেন এটা কিন্তু আমার পিকচারের নিচে চলে গেছে। ওকে, সো আমি জাস্ট আমার পিকচারের নিচে এটারে ছেড়ে দিলাম। ওকে, সো আমি জাস্ট এইরকম একটা শেপ নট ট্রাই করতেছি। সো এইটারে একটু টেনে পাশে দিলাম। ওকে, সো মোটামুটি আমি একটু নিলাম। সো এখন আমি কি চাচ্ছি, হ্যাপি নিউ ইয়ারের কিছু একটা দিতে, তাই না? সো ব্ল্যাকটা খুব বেশি হয়ে গেছে। সো আমি এইটার একটু ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দিই। ওকে, সো আমি একটু 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 এইরকম করে দিলাম, ট্রান্সপারেন্সিটা এরকম করে দিলাম। আর এই ইয়েলোটা খুব বেশি ফুটে উঠতেছে, যার কারণে এটার আমি ট্রান্সপারেন্সি ইয়েলোটারও কমিয়ে দিব। সো আরো যাবো এখানে ট্রান্সপারেন্সিটা, এই যে দেখেন এখানে কমাইতে থাকলে আপনার মানে জিনিসটা কম ফুটে উঠবে, অর্থাৎ ফুটে ওঠাটা তার কমে যাবে, তার পাওয়ার কমে যাবে। দেখেন আস্তে আস্তে আস্তে। সো আমি এইরকম রাখলাম, এভারেজ 55 মতো করে এটা রাখলাম। দেন এখন আমি চাচ্ছি যে আর আপনি যদি আমার পিকচারটা বা আপনার পিকচারটা কোনোভাবে যদি এডিট করতে চান, সো এখান থেকে এই যে কালার এগুলো চেঞ্জ করতে পারেন। সো আমি এটা আর এডিট করতে চাচ্ছি না। দেন আমি এখানে সামনে কিছু একটা ফ্রন্ট দিতে চাচ্ছি, কিছু একটা লিখতে চাচ্ছি। সো আমি এইখান থেকে ফ্রন্ট দেওয়ার জন্য চলে আসবো হচ্ছে দেখেন এই যে একটু নিচে টেক্সট অপশন। সো টেক্সটে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে এই যে কোনো একটা ফ্রন্ট এখান থেকে নিতে পারেন। সো আমি জাস্ট এইখান থেকে এই যে টেক্সটটা বক্স এটাতে ক্লিক দিলাম। দেন এই যে একটু ভালো করে খেয়াল করেন, আমি আপনার জন্য একটু বড় করে দিচ্ছি, এই যে টেক্সট প্যারাগ্রাফ। সো এইখান থেকে আমি জাস্ট একটা ফন্ট এখানে একটু দিব। সো এখানে আমি কি দিব, হ্যাপি নিউ ইয়ার বা এই টাইপের একটু আমি কিছু একটু লিখে দিই। ওকে, আমি লিখে দিচ্ছি হ্যাপি ফ্রিল্যান্সার রোড ম্যাপ, অর্থাৎ আমার চ্যানেলটা আমি এখানে একটু বসিয়ে দিলাম। ওকে,
সো আমি লিখে দিচ্ছি যে লিখার পরে দেখেন এটা আমার লিখার বাইরে চলে গেছে, সাইজ টাইজ অনেক বড় হয়ে গেছে। সো এখন আমরা এটা নিয়ে কাজ করব। সো এটারে আমরা আগে ছোট করি, একটু টেনে হেসড়ে আমরা নিয়ে আসি, এটারে ছোট করে নিয়ে আসি। ওকে, সো এটা ছোট করার জন্য আমরা এইটারে আগে উপরে নিয়ে আসি, দেন এইটারে আমরা একটু ছোট করবো এবার। সো এটা অনেক নিচে চলে গেছে, এই ব্যাটা অনেক নিচে গেছে, তাই না? সো আমাদের লিখার বাইরে চলে আসছে। সো এটারে আমরা একটু উপরে নিয়ে আসি, টেনে যা। সো আমি জাস্ট টেনে টেনে একটু উপরে নিয়ে আসলাম, দেন আমরা এই সাইডে একটু বড় করে দিব, দেন আমরা এই জিনিসটারে একটু নিয়ে আসি, এইখানে নিয়ে আসলাম। ওকে, সো আর একটু বড় করে দিই এটারে, দেন এখন আমি এটারে সাজানোর ট্রাই করি। ঠিক আছে, সো ফার্স্টে দিলাম হ্যাপি নিউ ইয়ার, দেন হচ্ছে ফ্রিল্যান্সার রোড ম্যাপ। ওকে, সো ফর্মটা আমরা কি করি, একটু মাঝখানে রাখি, ফ্রিল্যান্সার রোড ম্যাপটা এক জায়গাতে করি। সো আমরা এইরকম ভাবে একটু সাজানোর ট্রাই করলাম, আর এইটারে আমি পুরোটারে লেফট সাইড করি, মিডিল না করে। সো এখান থেকে জাস্ট এখানে আসলাম, অ্যালাইনমেন্ট লেফট করে দিলাম, দেন এইভাবে আমরা এটা সাজাবো। এখন আরেকটু বড় করি। এখন ফন্ট সাইজটা আপনি এখান থেকে কোন ফন্ট চুজ করবেন, অনেক ফন্ট আছে। সো আমি এখান থেকে ফন্টটা নিব হচ্ছে অনটোন, একটা ফন্ট আছে। সো আমি এটা একটু সার্চ দিব, এই যে আমার সামনে চলে আসে। সো আমি জাস্ট এটার উপরে ক্লিক দিলাম, দেখেন এখন ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, সো এখন কিন্তু ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। সো এখন আমি এইটারে বড় করলাম একটু, দেন এখন আপনি কালার কি করবেন, এগুলোর কি কালার হোয়াইট রাখবেন নাকি অন্য কোনো কালার নেবেন নাকি কি কালার নিয়ে আসবেন। সো একটু আমরা একটু এখানে কাজ করি যে এই হ্যাপি নিউ ইয়ারটা বাদ দিয়ে দিই আমরা। সো হ্যাপি নিউ ইয়ারটা আমরা এটা কেটে দিই, এটা আমরা পরে নিব। ওকে, সো এইটা জাস্ট আমরা কাট করলাম, দেন ফ্রমটাও আমরা এটা মিডিলে নিয়ে আসি। এবার একটু দেখেন মিডিলে নিয়ে আসলাম। ওকে, সো এই পর্যন্ত থাক, আর হ্যাপি নিউ ইয়ারটারে আমরা অন্য একটা কালার দিব। সো এখন এইটার আমরা একটু একটু অফসেট একটু সেটিং করি এটা। সো এখান থেকে আসবো যে এই জায়গাতে, দেন হচ্ছে আমরা ইফেক্ট, সো ফ্রন্ট ইফেক্টে আসবো, দেন এখান থেকে দেখেন এই যে আউটলায়ার আপনি অপশন পাবেন, যে আপনি যদি মোটা করতে চান, অথবা আপনি নিয়ন চিকন করতে চান, এখান থেকে বেশ কিছু অপশন আছে। সো এখান থেকে আমরা এটা না দিয়ে যে শ্যাডো যেটা আছে জাস্ট এটা ক্লিক দিব, তাতে কি হবে, এই যে ইমেজগুলোর লেখাগুলোর নিচে একটা করে শ্যাডো তৈরি হবে। সো এটা দিয়ে দিয়েছি। সো এখন আমরা এই জায়গাতে জাস্ট উপরে একটা জিনিস দিব যে হ্যাপি নিউ ইয়ার। সো এই লেখাটা আমরা একটু অন্যভাবে নিয়ে আসবো। সো আমরা এই জায়গা থেকে এক্সটেনশনে ক্লিক দিব, এক্সটেনশনে ক্লিক দেওয়ার পরে আমরা চলে আসবো হচ্ছে আমাদের ফ্রন্ট সেকশনে। এখান থেকে এসে আমরা আবার একটা ফ্রন্ট নিব। সো একটা ফ্রন্ট নিলাম, এখান থেকে জাস্ট এইবার আমরা উপরে লিখে দিব যে হ্যাপি নিউ ইয়ার। ওকে, সো হ্যাপি নিউ ইয়ার। ওকে, সো এইটা নিলাম। এখন আমরা এইটা কোন ফ্রন্টে নিব এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। সো এটা এখানে নিয়ে আসলাম। সো আমরা এখন ফন্টটার কালারটা চেঞ্জ করি। চেঞ্জ করার জন্য ফন্টটারে সিলেক্ট করব, দেন এখানে কালার অপশনে যাব, দেন আমরা চাচ্ছি ফন্টটাতে একটা রেড কালার সিলেক্ট করতে। ওকে, সো বা গ্রেডিয়েন্ট কালার আপনি দিতে পারেন। সো আমরা চাচ্ছি একটা রেড কালার সিলেক্ট করতে। সো এইখান থেকে এখানে আসবো, দেন হচ্ছে আমরা জাস্ট এটারে রেড কালার দিয়ে দিলাম। এখন ফন্টটা যদি আপনি চেঞ্জ না করেন সেক্ষেত্রে আপনার ভালো লাগবে না। সো আমরা কি করি, এই অ্যান্টনি দিয়ে দিই এটা। ওকে, সো দেখি এইবার আমাদের মধ্যে একটা ভাইব আসছে কিনা। ওকে, সো এখন অবধি আমাদের এটা দেখতে সেরকম পারফেক্ট লাগতেছে না। সো আরেকটু পারফেক্ট করার জন্য এটারে আমরা কি করতে পারি, জাস্ট আমরা নর্মালি এই জিনিসটারে একটু টেনে আরেকটু বড় করে দিই, আরেকটু বড় করে দিই। ওকে, সো যেহেতু আমাদের এই জিনিসটাই ফুটাইতে হবে, মূলত হচ্ছে আমরা এই জিনিসটাই ফুটাবো এবার। সো এইটারে একটু বড় করলাম, আর এই দুটারে আমরা আরেকটু ছোট করে দিই, আরেকটু ছোট করে দিই। দেখেন সাজানোর স্টাইলটা ডিপেন্ড করে পুরোটাই আপনার নিজের উপর। ঠিক আছে, সো এইটা দিলাম। সো এই জায়গাতে আমরা এবার কি বসাবো, 2026 বসাবো। ঠিক আছে, সো এই জায়গাতে 2026 বসানোর জন্য আমরা একটু এক্সটেনশনে গিয়ে দেখি যে 2026 নামে কোনো এক্সটেনশন আছে কি, 2026। ওকে, দেন ইন্টারে ক্লিক করি। সো দেখেন অনেকগুলো আছে। সো এখান থেকে জাস্ট আমরা এইটা নিয়ে এসে জাস্ট এইটা আমরা এটার উপরে ক্লিক দিব, ফটোস, দেন এইটারে ছোট করব, দেন এইখানে নিয়ে এসে বসাই দিব। সো 2026 দেখেন, বা আপনি একটু নিচে বসাইলে কি খারাপ দেখাচ্ছে, দেখেন আমার একটা মোটামুটি একটা লেভেলের, আমি কিন্তু বলতেছি না যে এটা যে আপনাদের, এটার আমি একটু ট্রান্সপারেন্সি এটা একটু কমাই দিই ব্ল্যাকটা, সো সেক্ষেত্রে আর একটু ভালো লাগবে। সো দেখেন আমি কিন্তু মোটামুটি লেভেলের একটা আপনাদের জন্য ডিজাইন তৈরি করে ফেলছি, যে কিভাবে আপনি ফেসবুকের জন্য একটা পোস্ট তৈরি করতে পারেন খুব ইজিলি।